বাচ্চাদের ডিম খাওয়ানো নিয়ে টেনশন, তাহলে আর কোনো টেনশন নেই। ঠিক ভিডিওতে ক্লিক করেছেন আর এই ভিডিওটা দেখেই বাচ্চাদেরকে ডিম খাইয়ে নেন, কিভাবে খাওয়াতে হবে। তো এখানে নিয়ে নিলাম 2টা ডিম, আর 2টা ডিম আমি সুন্দরভাবে গ্রেট করে নিব। আর গ্রেট ছাড়া আপনারা সুন্দরভাবে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন, কিন্তু গ্রেট করে নিলে কিন্তু খুব ভালো হয়। তো আমার একটা ডিম কিন্তু সুন্দরভাবে গ্রেট করা হয়ে গিয়েছে, আমি আরও একটা ডিম সুন্দরভাবে গ্রেট করে নিব। তো এইভাবে গ্রেট করে নিয়ে আরও কিছু এটার সঙ্গে অ্যাড করব যাতে খেতে মজা হয় তার জন্য, আর বাচ্চারা যাতে বুঝতে না পারে যে এখানে ডিম অ্যাড করা হয়েছে। তো মনে করবে যে চিকেন খাচ্ছি সেটা ভেবেই খেয়ে নেবে। তো এখানে আদা রসুন জিরার পেস্ট দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, ম্যাগি মশলা, ধনিয়ার গুঁড়া, এটা আধা চামচ করে দিয়েছি, আর ঝালটা আপনাদের পছন্দ মতো। আর এখানে পেঁয়াজ কুচিটা একদমই দেখুন ছোট ছোট করে কেটে নিয়েছি, আর দিয়ে দিব ধনিয়া পাতা। আর যদি একদমই এরকম মশলা দিয়ে আপনারা যদি বাচ্চাদেরকে জন্য ডিম খাওয়ান তাহলে কিন্তু বুঝতেই পারবে না। তো এখানে দিয়ে দিলাম একটু লবণ, আর এখানে 2 টেবিল চামচ দিয়ে দিলাম ময়দা। ময়দার পরিবর্তে আপনারা এখানে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। তো এখানে আমি সুন্দরভাবে একটু মেখে নিচ্ছি, আর মেখে নিয়ে এইভাবে রেখে দিলে কিন্তু সেট হয়ে যাবে আর সুন্দর শক্ত হয়ে যাবে। শক্ত একটা ডো তৈরি করে নিতে হবে। তো এখানে আমি আরও একটু ময়দা নিয়ে নিয়েছি 1 চামচের মতো, দিয়ে দিলাম একটু লবণ, আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া আধা চামচ দিয়ে। তো আমি একটু চামচ দিয়ে মিশিয়ে নিলাম, আর অল্প একটু পানি দিয়ে দিলাম, দিয়ে একদমই পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। খুবই পাতলা করে করতে হবে, যেন ঘন না হয় সেটাই বুঝতে হবে। তা সুন্দরভাবে আমি একটু মিশিয়ে নিলাম। তা আমি যে ডিমের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি নিয়ে নিচ্ছি, আর অল্প অল্প করে নিতে হবে, নিয়ে গোল গোল করে নিতে হবে, বা আপনারা লম্বা করেও নিতে পারেন আপনাদের পছন্দ মতো। কিন্তু গোল করে নিলে দেখতে একটু অন্যরকম লাগে, খেতে খুবই মজা হয়, আর বাচ্চারা অনেক পছন্দ করে, মনে করে চিকেন সেটা ভেবে খেয়ে নেবে। যেন কোনো ফাটল না থাকে সেটার দিকে খেয়াল রাখতে হবে। তো আমি এই যে বানিয়ে নিলাম, অফ ক্যামেরায় বানিয়ে নিয়ে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারের ভিতরে দিয়ে দিলাম, দিয়ে আমি এই যে ভালোভাবে মিশিয়ে নিলাম। আর কাঁটা চামচ দিয়ে অবশ্যই চেষ্টা করবেন উঠানোর, তাহলে কিন্তু ভালো হবে, তাই পানিটা লেগে থাকবে না। তো এখানে আমি যে ব্রেড গ্রামস নিয়ে নিয়েছি, আর ব্রেড গ্রামসটা কিন্তু আমার ঘরে তৈরি করা। এখানে ব্রেড গ্রামসটা আমি সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি। পাউরুটিটা সুন্দরভাবে গুঁড়া করে হালকা একটু ভেজে কিন্তু রেখে 2-3 মাস কিন্তু ফ্রিজে, নর্মাল ফ্রিজে রেখে কিন্তু খেতে পারবেন। তা আমার কিন্তু সবগুলো অফ ক্যামেরায় আমি সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি, আর এই যে তেলের ভিতরে আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি। আর তেলটা যেন বেশি গরম না হয় সেটাকে দিকে খেয়াল রাখতে হবে, তাহলে কিন্তু পুড়ে যাবে। তার তেলটা একটু কম গরম করার চেষ্টা করবেন। তাই এখানে আমি তেলটাকে সুন্দরভাবে আমি এই যে গরম করে সবগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি, আর এইভাবে একটা একটা করে দিতে হবে। দিয়ে আর কালার নিয়ে আসতে হবে, আর কালারটা আপনাদের পছন্দ মতো নিয়ে আসবেন। তো আমার এক সাইডটা হয়ে গিয়েছে, আমি একটু উল্টিয়ে দেব, হালকা হাতে উল্টিয়ে দিয়ে আমি অন্য সাইডটাও ভেজে নিব, আর কালারটা আপনাদের পছন্দ মতো। তা যাই হোক সুন্দরভাবে ভেজে নিয়ে কিন্তু উঠিয়ে নিব। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন, আর আমার মনে করে একটা লাইক দিয়ে দিবেন আমার ভিডিওতে। তা দেখুন আমার কিন্তু এই যে ভাজা হয়ে গিয়েছে, আমি এখন উঠিয়ে নিব। তা আস্তে আস্তে উঠিয়ে নিতে হবে, 2টা করে আমি উঠিয়ে নিচ্ছি। ও সব আবার চেপে উঠাতে গেলে ভেঙে যেতে পারে। তো এখানে যেহেতু একটু ফেটে ফেটে গিয়েছে এটা কোনো ব্যাপার না, ধনিয়া পাতাটা একটু বড় বড় ছিল তার জন্য ধনিয়া পাতাটা আর একটু কুচি করে দিলে আর সমস্যাটা হতো না। তা যাই হোক এটা কিন্তু নামিয়ে রেখে আমি আপনাদের মাঝে পরিবেশন করব। আর এটা ঠান্ডা হলে কিন্তু একদমই শক্ত হয়ে যাবে, আর খেতে কিন্তু মাশাআল্লাহ দুর্দান্ত হয়েছিল। আর আমার বাচ্চারাও বুঝতে পারেনি, মনে করেছে যে চিকেন দিয়ে বানিয়েছি আর কি। তো এইভাবে অবশ্যই চেষ্টা করবেন বাচ্চাদেরকে ডিম খাওয়ানোর জন্য। তা বাচ্চারা একদমই কিন্তু অনেক মজা করে ডিমটা খেয়ে নেবে, আর বোঝার কোনো উপায়ই নেই যে এটার ভিতরে ডিম দেওয়া আছে। তা আমার সবগুলো কিন্তু ওই যে উঠিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন পরিবেশন করব। মাশাআল্লাহ দেখুন কত সুন্দর লোভনীয় লাগছে। তা আমি এই যে কিছুটা টুথপিক দিয়ে দিচ্ছি আর কি, সাজিয়ে নিয়েছি, নিয়ে আমি একটা একটা করে টুথপিক দিয়ে দিচ্ছি, টুথপিক দিয়ে সাজিয়ে নিলাম। আর এইভাবে যদি টিফিনে দিতে পারেন বাচ্চারা কিন্তু টিফিনের বাটি খালি নিয়ে আসবে, বা সন্ধ্যায়ও দিতে পারেন, সন্ধ্যায় দিলেও কিন্তু নাস্তা হিসেবে খেয়ে নেবে খুব মজা করে। আর টিফিনের বাটি তো অবশ্যই খালি আসবে, গ্যারান্টি দিয়ে বলছি। আর আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।